বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর এখন আমি কোথায় রয়েছি দেখতেই কিন্তু পারছো। এলে নিজে নিজেই ড্যাম খেয়ে গেলাম। অবভিয়াসলি রাস্তায় রয়েছি। তবে হ্যাঁ, রাস্তায় রয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় রয়েছি কোথাকার রাস্তায় রয়েছি? দীঘার রাস্তায় রয়েছি। বর্তমানে কিন্তু আমি চলে এসেছি এখন দীঘাতে। আর দীঘাতে আসার আমার একটাই কারণ, তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুনত্ব হোটেলের খোঁজ। আর সেই হোটেল কোথায় দেখাচ্ছি, আগে দেখো তারপরে শোনো। আর হ্যাঁ, দীঘাতে কিন্তু আমি এখন রয়েছি রাস্তায়, মানে শিবালয় রোডের সিগন্যাল মোড়ের সামনেই। আর এখান থেকে তোমাদের হোটেলটা যে যাবো, সেই হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায়। শিবালয় রোডের ভেতরেই কিন্তু হোটেল। ও বন্ধুরা, যেমন তোমাদেরকে কিন্তু বললাম, আজকে কিন্তু আমি ডাইরেক্ট হোটেলের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না। আজকে কিন্তু আমি সেই হোটেলে নিজে লাইভ থেকে নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং হোটেলের প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস, হোটেলের প্রত্যেকটা খুঁটিনাটি, মানে একদম কি বলে ওটাকে, বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা বলে, মানে হোটেলের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রয়েছি হোটেলের সামনেই একদম। আর তোমাদেরকে একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে টোটাল বিল্ডিংটা, মানে যেই হোটেলে কিন্তু আমি থাকবো। দেখতে পাচ্ছ হোটেল লোটাস। হ্যাঁ, এই হচ্ছে টোটাল হোটেলটা। তো এই হোটেলেই আজকে আমি থেকে তোমাদেরকে লাইভ এক্সপিরিয়েন্স বন্ধুরা শেয়ার করব। তো চলো ফার্স্টে আমরা হোটেলের মধ্যে ঢুকি। আর যেহেতু আমি আজকে হোটেলে থাকবো, তো সেহেতু আমি দেখবো আমাকে এই হোটেল থেকে কীরকম রুম দিচ্ছে। ফার্স্টে আমার রুমের একটা রুম ট্যুর তোমাদেরকে করিয়ে দিই। তো লেটস গো। তো দেখতে পাচ্ছ এই যে হোটেলের এন্ট্রি গেট। তো চলো আমরা ভেতরে ঢুকি। আর এই যে টোটাল হোটেলের এন্ট্রি গেটের করিডোরটা। আর এইখানে রয়েছে দাদা। তো দাদা কেমন আছো বলো? আমি ভালো দাদা, নমস্কার। আচ্ছা, নমস্কার দাদা। আর আজকে তো তোমাদের হোটেলে আমি থাকছি, তো আমার জন্য কোন রুমটা বরাদ্দ করেছো? আসুন, আমি আপনাকে দুটো তিনটে রুম দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার পছন্দ হবে আপনি নিয়ে নেবেন। বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, যে আমি কিন্তু নিজে থাকছি এই হোটেলে, এবং আমার নিজের লাইভ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রুম ট্যুর সেটা আগে করাচ্ছি। আমার রুম দেখো, এই হচ্ছে একটা রুমে রয়েছে বড় সাইজের কিং সাইজের বেড কিন্তু রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মানে তোমাদের তিনজন কিন্তু অ্যালাউ হয়েই যাবে আরাম। তোমরা একজন মানে স্বামী স্ত্রী বা তাদের ছেলে, মানে তিনজন অ্যালাউ কিন্তু হয়েই যাবে। উল্টো পাল্টা বললাম, স্বামী স্ত্রী ছেলে, যাই হোক। আর এইদিকে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের কিন্তু মিরর রয়েছে, এবং আমার ফুল বডি কিন্তু এখানে আসছে। একটা বড় সাইজের পরিষ্কার মিরর রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে রয়েছে একটা বড় 43 ইঞ্চির স্মার্ট টিভি বন্ধুরা, যেটা কিন্তু তোমরা ওয়াইফাই দিয়েও কিন্তু চালাতে পারবে। মানে প্রত্যেকটা ঘরেই একই স্মার্ট টিভি কিন্তু 43 ইঞ্চি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অপারেট করতে পারো। এইবার যেটা হচ্ছে মেন জিনিস প্রত্যেকটা রুমের, সেটা হচ্ছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা, দেখো ওয়াশরুমে রয়েছে কোমোড টয়লেট রয়েছে। আর এইদিকে একটা জামা কাপড় হ্যাঙ্গিং এর একটা রেক রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে। এখানে একটা রেক করা আছে, যেখানে তোমরা সাবান টাবান রাখতে পারবে। এখানে রয়েছে বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু রয়েছে বন্ধুরা বেসিংয়ে। আর এইদিকে দেখো বাথরুমে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, একদম ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাথরুম। আর এই পাশটায় বন্ধুরা রয়েছে একটা ছোট ব্যালকনি, যেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ, খুব সুন্দর একটা ব্যালকনি। এই পাশে রয়েছে পুকুর, এই পাশে রয়েছে রাস্তা, মানে দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ। এদিকে পুকুরের হাওয়া, এদিকে রাস্তার সিনারি, এদিকে লোক দেখো, এদিকে হাওয়া খাও। এই হচ্ছে ব্যালকনির কাজ। চলো, এই হচ্ছে আমার রুম ট্যুর। তো আমার রুমটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এরপরে কিন্তু আমরা এই হোটেলের যে ডিলাক্স বা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আরও যে রুমগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস দাদা, যেটা তোমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করব, যে তোমাদের হোটেলে কি কি ক্যাটাগরির রুম আছে? আমাদের দু রকমের ক্যাটাগরি আছে, একটা ডিলাক্স, একটা স্ট্যান্ডার্ড। তো ডিলাক্স ক্যাটাগরি রুমের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ডিলাক্স ক্যাটাগরির মধ্যে আপনি পাবেন সোফা পাবেন, আলমিরা পাবেন, আর ওটা আমাদের এসি রুম আছে, এসি নন এসি করে আমরা দিই। আচ্ছা, মানে আর এক্সট্রা ব্যালকনি থাকে? ব্যালকনি রয়েছে আর অ্যাটাচ বাথরুম তো রয়েছে সব, আমাদের সব রুমেই অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, মানে ওটা কোমোড টয়লেট রয়েছে? কমোড আছে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের কিছুটা ইন্ডিয়ান আছে, যদি কারোর ইন্ডিয়ান লাগে ইন্ডিয়ানও প্রোভাইড করি। আচ্ছা, আর ওটা হচ্ছে আপনার টোটালটা ডিলাক্স ক্যাটাগরি? ডিলাক্স। আচ্ছা, ওটা হচ্ছে আপনার টোটালটা ডিলাক্স ক্যাটাগরি? ডিলাক্স। আচ্ছা, আর যেটা আপনার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, আরেকটা বললেন আরেকটা ক্যাটাগরি আপনাদের রুম আছে স্ট্যান্ডার্ড, তো সেই রুমটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি? স্ট্যান্ডার্ড মধ্যেও আমাদের ব্যালকনি আছে। আচ্ছা, ওটার মধ্যে সোফা আলমিরা আপনি পাবেন না,
নর্মাল স্ট্যান্ডার্ড রুম যেরকম হয় নন আচ্ছা, এসি আচ্ছা। ওটা আছে আমাদের। নন এসি, ওটা এসি হয় না না, standard? ওটা নন এসি আছে। আচ্ছা, ওটার মধ্যে তো সেম অ্যাটাচ টয়লেট তো সব, রয়েছে, সব অ্যাটাচ টয়লেট রয়েছে। প্রত্যেকটা রুমেই আমাদের অ্যাটাচ বাথরুম। আচ্ছা, আর এমনি টিভি তো সব টিভি রুমেই আছে, রয়েছে, টিভি আমাদের স্মার্ট টিভি আছে, আপনি Smart ওয়াইফাই কানেক্ট করে দেখতে পারেন মানে প্রত্যেকটা রুমেই? প্রত্যেকটা রুমেই। আচ্ছা, আর এমনি যেটাতে শুধু স্ট্যান্ডার্ড রয়েছে সেটা নন এসি রয়েছে, নন এসি, আর যেটা ডিলাক্স রয়েছে সেটার ক্ষেত্রে আমরা এসি পেয়ে যাচ্ছি। এসি পাবেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনাদের জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে আপনাদের হোটেলে শুনলাম যে প্যাকেজ আছে, মানে আমি যেভাবে হোটেলটা বুক করেছি আপনাদের, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম কি প্যাকেজে আপনারা খাওয়া দাওয়ার মিল সিস্টেম করেছেন 450 টাকা। 450 তো নন এসি। এটা কি সত্যি? একদম দাদা, আমরা দিচ্ছি। মানে- আপনি যখন লাঞ্চ করবেন দেখবেন অলরেডি গেস্ট আছে, আপনি আচ্ছা। ওনাদের থেকে রিভিউ নিতে পারেন, আচ্ছা, কোনো অসুবিধা হবে না। মানে এটা মানে এমন হবে না তো যে আমাদের দর্শক বন্ধুরা আসলো বা আমাদের পরিবারের দর্শক বন্ধুরা আসলো, না, না সেক্ষেত্রে দাদা, তারা এরকম- পেলো না? না না, আমাদের এই অফারটা প্রায় হয়ে গেল স্টার্টিং দীঘাতে, প্রথম স্টার্ট আমাদের এই হোটেল থেকেই হয়েছিল 450 টাকা অফার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তখন থেকে এখন অবধি আমাদের কন্টিনিউ চলছে সেম প্রাইসে। 450 টাকা। 450 450 টাকায় আপনারা 3 বেলা খাবার দিচ্ছেন? 3 বেলা খাওয়া দিচ্ছি, পার পার্সন পার ডে আছে, নন এসি রুম। নন এসি? আচ্ছা, যদি সেটা এসির ক্ষেত্রে হয় তাহলে 650 টাকা করে। মানে 650 টাকায় এসিতে পার হেড পার ডে পড়ছে, head per 3 day। বেলা খাওয়া দাওয়া। একদম। আচ্ছা, ধরুন যে সিজন টাইম গুলো থাকে, মানে ধরুন এই জানুয়ারি মাস বা 25 সিজনে আমাদের রেট একটু চেঞ্জ হয়, সেটার জন্য আমাদের যেরকম 200 থেকে 300 টাকা ম্যাক্সিমাম বাড়ে, তাও আপনারা নাম্বার দেওয়া থাকবে, ওদের কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আপনাদের নাম্বার তো আমি দিয়েই রাখবো অলরেডি ভিডিওতে। আর ভিডিওতে কিন্তু বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে, দেখো ডিসক্রিপশন বক্সে কিন্তু হোটেলের ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রত্যেকটা টাইম যে কোনো কারণে কিন্তু তোমরা হোটেলের এই ফোন নাম্বারটায় কিন্তু ফোন করে আগে ইনফর্ম করবে, ডেট জানবে বা ডেটটা তোমরা বলবে, কনফার্ম করবে, তারপরে কিন্তু তোমরা হোটেলটা বুক করতে পারবে সেই প্রাইস অনুযায়ী। আচ্ছা দাদা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিজনে মোটামুটি ধরুন এসি বা নন এসির ক্ষেত্রে প্যাকেজের দাম কিরকম হতে পারে? সেটা ওই তো 200-300 প্লাস হয়। মানে ওই 450 থেকে 200, আর এদিকে 450 থেকে 200 হ্যাঁ, একই, মানে 200 বা 300 প্লাস হতে পারে, Plus হয়। সেটা সিজনের ভিড় অনুযায়ী আর কি নাকি? একদম একদম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে আনম্যারিড কাপল তো অ্যালাউ? অ্যালাউ আছে, প্রপার ডকুমেন্টের সাথে। আচ্ছা, প্রপার ডকুমেন্টস লাগবে, মানে এজ কিরকম হতে হবে? এজ মিনিমাম 20 প্লাস, দুজনেরই 20 প্লাস এজ হতে হবে, আর দুজনেরই আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ। আইডি প্রুফ আমাদের সবার গেস্টেই লাগে, শুধু কাপলস বলতে না, সবার গেস্টেই আইডি প্রুফ আচ্ছা, দিতে পার হবে। পার্সন প্রত্যেকের আইডি প্রুফ লাগবে। একদম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনাদের সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি না। সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না। আচ্ছা, যদি সেই ক্ষেত্রে ধরুন কেউ ট্রাভেল বা কোনো কারণে আসলো বা কোনো দরকারে আসলো কাজের ক্ষেত্রে, না, আপনাকে পুলিশ স্টেশন থেকে পারমিশন করে আসতে হবে, তাহলেই মানে allow দীঘা হবে। থানা থেকে পারমিশন দীঘা করাতে থানা হবে, থেকে দেন আপনারা মানে পারমিশন করালে আপনারা অ্যালাউ করবেন? allow করবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ধরুন কারো পোষ্য রয়েছে, মানে কোনো কুকুর বিড়াল পেটস রয়েছে, ডিপেন্ড করে। আচ্ছা, সেটা অ্যালাউ এমনি কি হয়? হ্যাঁ হ্যাঁ হয়। অনেকেই প্রশ্ন করে দর্শক বন্ধুরা যে না, আমাদের allow পেটস আছে। হ্যাঁ, ওটা আপনি ফোন করে জিজ্ঞেস করবেন গেস্টদের, আচ্ছা, তখন। মানে বন্ধুরা তোমাদেরকে দেখো আরো একটা এক্সট্রা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আগে রুম নাম্বার তোমাদেরকে দেখে, রুম নাম্বার হচ্ছে 309। আর রুমে প্রথমে এন্ট্রি করি, রুমে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি এই পাশে যেমন একটা সেম বেড প্রত্যেকটা রুমের মতন, প্লাস কিন্তু এই পাশেও একটা সেম কিং সাইজের কিন্তু বেড রয়েছে। তার মানে এটা কিন্তু হলো একটা 4 বেডের রুম, 4 বেডের ডিলাক্স রুম কিন্তু এটা। আর ওই পাশে বিছানার ঠিক ওই পাশেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমের মতন 43 ইঞ্চি একটা স্মার্ট টিভি রয়েছে, একটা বড় একটা স্মার্ট টিভি তোমাদের দেখতে পাচ্ছ। এই পাশে রয়েছে একটা জানলা, আর এইখানে রয়েছে একটা সোফা, সোফার কিন্তু সামনে রয়েছে একটা টি টেবিল, যেখানে তোমরা টুকটাক বসে গল্পগুজব করে খাওয়া দাওয়া কিন্তু করতেই পারো। আর এই পাশে রয়েছে খাটের ঠিক এই পাশেই দেখতে পাচ্ছি একটা বড় সাইজের মিরর, যেখানে কিন্তু বর্তমানে আমি নিজেকে এখন দেখতে পাচ্ছি। আর মিররের ঠিক নিচেই রয়েছে একটা ড্রয়ার টাইপের রয়েছে, যেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো। এখানেও একটা ড্রয়ার রয়েছে, এখানেও কিছু একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, আর প্লাস হবে এদিকে একটা জানলা রয়েছে, আর এখানে রয়েছে এসি। এই রুমটা কিন্তু তোমাদেরকে প্রথমেই বললাম এটা কিন্তু ডিল্যাক্স রুম, এটা কিন্তু এসি রুম। আর এই পাশে দেখো রয়েছে একটা ওয়ার্ড্রপ, তো এই ওয়ার্ড্রপটা খুলে দিলে ঠিক এরকম দেখো বিছানার চাদর বালিশ থেকে শুরু করে এখানে এক্সট্রা সবকিছু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে তোমাদের জামা কাপড় বা ব্যাগপত্র কিন্তু এখানে রাখতেই পারো। আর এই পাশটায় রয়েছে এই রুমের ওয়াশরুম, তো এই হচ্ছে এই রুমের ওয়াশরুম দেখতে পাচ্ছ। ঢুকতে একটা রয়েছে বেসিং, বেসিংয়ে দেখো জল কিন্তু রয়েছে, আর কোমর টয়লেট রয়েছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সব ঠিকঠাকই রয়েছে একদম। আর এই পাশটা ছোট্ট করে একটা করিডোরের মতন একটা ব্যালকনি টাইপের রয়েছে, যেখানে কিন্তু একটা অপরূপ হাওয়া কিন্তু দিচ্ছে। আর এই দেখো ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে ফ্রন্টের এই জায়গাটাতে আমরা এন্ট্রি করেছি। আচ্ছা দাদা, বলছি যে তোমাদের তো খাওয়া দাওয়া নিয়ে যে প্যাকেজটা রয়েছে সেটা তো শুনলাম, বাট শুধু রুম যদি কেউ নিতে চায় খাওয়া দাওয়া প্যাকেজ ছাড়া, সেই ক্ষেত্রে কি সেটা পসিবল? হ্যাঁ, পসিবল আছে, আমাদের প্রোভাইড করি।
আচ্ছা, তোমাদের মিনিমাম রুম রেট কিরকম আছে? 500 টাকা থেকে স্টার্টিং আছে ডাবল বেড। ডবল বেড 500 টাকা থেকে স্টার্টিং। আর যেটা আমরা 4 বেডের দেখলাম সেটা যদি কেউ নিতে চায় শুধু রুম, সেটা 800-900 এরকম থাকে। আচ্ছা, এটা Non-AC নন এসি। হ্যাঁ, আচ্ছা, এটা অফ সিজন বলছো তাই তো? অফ সিজন। হ্যাঁ, আচ্ছা, যদি ধরো সিজনে আসে কেউ, সিজনে যদি এই রুমগুলোকে নিতে চায় তাহলে কতটা বাড়তে পারে? সিজনে দেখুন তো রেটটা সবটা সেম থাকে না। না, সব রেট তো সেম থাকে না, তাও অ্যাপ্রক্স একটা আইডিয়া যদি দিতে। অ্যাপ্রক্স এখন আপনি নন এসি 800-900 1000 এরকম 700 এরকম যায় ডাবল বেড। আর 4 বেড ধরে রাখুন আপনি 1300-1400 1500 এরকম। আচ্ছা, এটা হচ্ছে সিজনের ক্ষেত্রে বললে। এবার এটা 19-20 হতে পারে, আরো কিছু হতে পারে। তো এইবার দেখবো এই হোটেলের ডাইনিং প্লেসটা আর মেন রান্নার জায়গা। তো চলো, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু রয়েছে, এটা হচ্ছে টোটালটা ডাইনিং স্পেস। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 2 3, ওইদিকে একটা 4টে টেবিল দেওয়া রয়েছে। বা চাইলে এটা কি রুমে পাঠানো যায়? আচ্ছা, মানে যদি চাইছে কেউ তাহলে রুম পাঠানো যেতে পারে, মানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো তোমরা যখন কেউ রুমে খেতে চাইছো তো সেটা একবার বলে দেবে দাদাকে যে আমরা রুমে নিতে চাইছি, বা কারোর হয়তো নিচে আসতে প্রবলেম হচ্ছে, বয়স্ক মানুষ যারা আসছো নিচে আসতে প্রবলেম হতেই পারে, তো সেক্ষেত্রে তারা রুমে পৌঁছে দেবে। বাট আমার মনে হয় এখানে বসে সবাই মিলে একসাথে ডিনার বা লাঞ্চ করাটা বেটার, আর একটা মজাই আলাদা। তো এবার দেখবো আমরা রান্না কোথায় হচ্ছে না, দেখো দাদা কিন্তু রান্না করছে। আর এইখানটাই কি রান্নাটা হয়? এখানটা পুরো রান্নাটা হয়। আচ্ছা, দেখতেই পাচ্ছ রান্নার জায়গা কিন্তু পুরো শেড দেওয়া রয়েছে, আর ওই পাশটা একদম পুরো গার্ড করা রয়েছে, গার্ডওয়াল দিয়ে, দেখো পুরো গার্ডওয়াল দিয়ে গার্ড করা রয়েছে। আর এখানে কিন্তু দাদা দেখো রান্না করছে। আর একদম আমি দেখতে পাচ্ছি এখানে সবজি থেকে শুরু করে একদম টাটকা আনাজপত্র দিয়ে কিন্তু রান্না হচ্ছে। আর ওদিকে কিন্তু ভাত হচ্ছে। আর তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম ওই পাশে দেখো পুকুর রয়েছে, পুকুরটা ঠিক মানে এত সুন্দর লাগছে, জাস্ট মানে এটা গাছপালা দেওয়া, ঠান্ডা নিরীহ পরিবেশ, তার মধ্যে রান্না করছে দাদা বসে বসে। দাদার একটা ব্যাপারটাই আলাদা লাগছে, দাদা এই যে হেসে দিয়েছে একটা সুন্দর করে। এখানে আমাদের পার্কিংও আছে, যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে দিই। 4 হুইলার আমাদের এখানে পার্কিং হয়ে যায়, আর 2 হুইলার দিনের বেলা এখানেই থাকে, রাত্রিবেলা আমরা হোটেলের ভেতরে রেখে দিই। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরো কেউ বাসে এসলো বা কেউ ট্রেনে আসলো, তো সেক্ষেত্রে বাসে করে এসে বা ট্রেনে করে এসে তোমাদের হোটেলে কি করে আসবে মানুষ? ট্রেনে যদি আপনি আসেন, আপনাকে স্টেশনে নামবেন, স্টেশনে নেমে যে কোনো আপনি টোটোওয়ালাকে বলবেন ওল্ড দীঘা হোটেল লোটাস যাবো, ওরা আপনাকে এখানে ছেড়ে দেবে। যদি না বুঝতে পারেন আপনি নাম্বারে ফোন করবেন, আপনাকে গাইড করা যাবে। সেকেন্ড, যদি আপনি বাসে আসেন তো আমাদের এখানে 2 জায়গা নামা হয়। একটা ফ্রন্ট সাইডে আপনার ওল্ড দীঘা পেট্রোল পাম্পের কাছে, ওখান থেকে আপনাকে নেমে হাঁটতে হবে, ম্যাক্সিমাম 5 মিনিট মতন লাগবে হাঁটা পথে। আরেকটা হচ্ছে আমাদের দীঘা ঢোকার আগে বিশ্ব বাংলা গেটের কাছে, SBI ব্যাংকের কাছে দীঘালিয়া গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ আছে, আপনি ওখানে নামবেন, ওখান থেকে আপনার ম্যাক্সিমাম 3 মিনিট মতন লাগবে হাঁটা পথে। সোজা রাস্তায় শিবালয় রোডের ভেতরে যে রাস্তাটা ঢুকছে একদম সোজা আসবেন। সোজা আসার পর আপনি দেখতে পাবেন সিন্ধু হোটেল বা আশা হোটেল। আচ্ছা, ঠিক ওটা ক্রস করার পর আমাদের গলির মুখেই জানা টিফিন সেন্টার একটা দোকান আছে, জানা টিফিন সেন্টার। আপনি ওখান থেকে জাস্ট গলির ভেতরে ঢুকে যাবেন, আমাদের হোটেল দেখতে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পারলে কিভাবে আসবে, আর কিভাবে আসবে শুধু শুনলে হবে না, আসতে হবে। আর এবার চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখব আমাদের দুপুরের লাঞ্চে কি আছে। ফ্রেশ হয়ে একদম ঝাঁকাঝাঁক করে রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু চলে এসছে আমার লাঞ্চের ডাক। তো থালিতে কি কি রয়েছে, কি কি আইটেম আমাকে দিচ্ছে, বা কি কি আইটেম তোমরা আসলেও পাবে, তো সমস্ত কিছু দেখাবো। তার আগে করতে হবে ঘরটা লক। করে দিলাম লক, আর এবার যাব হচ্ছে আমরা নিচে। বাট কোন দিক দিয়ে যাব? এটা কিন্তু হোটেলে উপরে ওঠার 2টো রাস্তা আছে, একটা ওই পাশ দিয়ে, একটা আমি যেখান থেকে নামছি সেটা। পরিমাণে খিদে পেয়েছে, আর এখন বর্তমানে কটা বাজে আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে দেখো 2:31 বাজে, তো অনেকটাই দুপুর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে দুপুরের থালি। এখানে 2 রকম মাছের অপশান থাকে, এটা মেবি ভোলা মাছ আর এটা রুই মাছ। আচ্ছা, 2 রকম মাছের অপশান থাকছে, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। রয়েছে ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, এটা বাঁধাকপি, আর এটা কিন্তু লুচি নয়, এটা পাঁপড়। এবার একটু ডালটা দিয়ে ট্রাই করে দেখি। ডালটা এটা মুসুর ডাল, ডালটা দিয়ে এবার ট্রাই করি।
ঠিকঠাক। ওই যে বললাম ঘরোয়া রান্নার কোনো রিভিউ হয় না আলাদা করে। তোমাদেরকে বন্ধুরা আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে এখানের একটা সিস্টেম, যেটা তোমাদেরকে দেখালাম। দু রকমের মাছ, একটা হচ্ছে রুই মাছ, একটা হচ্ছে ভোলা মাছ। আর যারা মাছ খাও না বা মাছ পছন্দ করো না, আমার মতন মানুষ বাদ দিয়ে, আমি মাছ পছন্দ করি, তো যারা মাছ পছন্দ করো না, ডিম লাভার, তো তাদের জন্য কিন্তু ডিম কারিও আছে অপশানে। তোমরা কিন্তু মাছ না নিলে ডিম কারিও পেয়ে যাবে। আর যারা মানে ভেজ খাও, ননভেজ নয়, মানে ননভেজ খাও না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ননভেজ, একদম ননভেজ তোমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া পেয়ে যাবে। টোটালটাই নিরামিষ থাকবে, তো সেরকম খাওয়ারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা বেশ জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার টেস্ট সত্যি অপূর্ব। মানে একদম কি বলবো, সাধারণ ঘরোয়া খাওয়া দাওয়া যেরকম টেস্ট, তো সেরকমই টেস্ট। এমন নয় কি যে তোমার মনে হবে তুমি একটা হোটেলে এসছো, তুমি রেস্টুরেন্টে বসে খাচ্ছ, এমন কিচ্ছু মনে হবে না। মনে হবে যেন, হ্যাঁ, মায়ের হাতের খাবারটা মনে হবে না, বাট মনে হবে একদম সাধারণ ঘরোয়া খাবার তুমি খাচ্ছ। অসাধারণ খাওয়া দাওয়ার টেস্টের জন্য একটু বেশি খেয়ে ফেললাম। এবার রুমে যাই, রুমে গিয়ে কিছু ভিডিওর কাজ করতে হবে, সেগুলো কমপ্লিট করি, তারপরে আবার নেক্সট ফুটেজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম রাতের ডিনার টেবিলে। আর ডিনারে কি কি অপশান রয়েছে, মানে কি কি অপশান তোমরা পাবে, শুধু এক রকমের নয়, বিভিন্ন রকমের অপশান রয়েছে। তো সেগুলো প্রত্যেকটা টেবিলে রয়েছে, বাট প্রত্যেকটা খাবো নয়, প্রত্যেকটা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমিও একটা মানুষ যথারীতি। তো সেই কারণে আমি দেখাবো কি কি অপশান রয়েছে এবং আমি কোন ডিশটা নিচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো এই যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি রয়েছে। চিকেন বিরিয়ানি কিন্তু তোমরা পাবে 1 পিস চিকেন রয়েছে দেখতে পাচ্ছ, একটা ডিম রয়েছে, 1 পিস আলু থাকবে। আর যেটা রুটি চিকেন কষা দেখালাম, সেখানে কিন্তু তোমরা 3 পিস চিকেন কষা পেয়ে যাবে। আর যেটা রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন, সেখানে কিন্তু তোমরা 5 পিস চিলি চিকেন পেয়ে যাবে। আর অবভিয়াসলি বাঙালি, তো সেক্ষেত্রে বাঙালি মানে আমিও একজন বাঙালি, তো বাঙালি হয়ে কিন্তু বিরিয়ানি লাভার অবশ্যই আমিও, তো সেক্ষেত্রে আমি কিন্তু বিরিয়ানিটাকেই চুজ করছি। আর বিরিয়ানিটা আমি খাবো, খাওয়ার পর বিরিয়ানির টেস্ট কীরকম সেটা তোমাদেরকে জানাবো, দেখাতে তো পারবো না, জানাবো। ঠিকঠাক, মানে একদম ভালো। আর বেশ সুন্দর, কোনো রিচ নেই, তেল জাতীয় বেশি নেই বিরিয়ানিতে। অনেক জায়গায় হয় কি অনেক তেল তেলে থাকে, তো সেটা নেই, ড্রাই রয়েছে, বাট বিরিয়ানির টেস্ট খুব ভালো। আর এবার একটু মাংসের পিসটা একবার টেস্ট করে দেখছি। মাংসটাও বেশ মানে সফট, ওরকম নয় কি যে ছাপলা টাইপের রয়েছে বা কিছু, সলিড পিস, বাট তাও কিন্তু ওরকম নয়, বেশ সফট মাংসটা, বেশ ভালো সিদ্ধ হয়েছে। রান্নাবান্না খুব সুন্দর বিরিয়ানি রান্নাটা। আর এখানে রয়েছে স্যালাডও রয়েছে, তো স্যালাডে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর ডিম তো রয়েছে এক্সট্রা। তো বন্ধুরা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কিন্তু চলে এসেছি রুমে। আর দেখতেই পারলে আমি খেয়েছিলাম বিরিয়ানি, আর বন্ধুরা কোয়ান্টিটি কিন্তু প্রচুর কোয়ান্টিটি। মানে তোমরাও যখন আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে যে একজন মানুষের যে কোয়ান্টিটিটা দেয়, মানে বিরিয়ানির ক্ষেত্রে বলছি, আমি তো বাকিগুলো দেখিনি, বাকিগুলো রুটির ক্ষেত্রেও 4টে রুটি ছিল, রুটি চাইলে আরও পরে পাওয়া যাবে। আর ফ্রাইড রাইসও ছিল বেশ অনেকটাই। আর বিরিয়ানি যেটা ছিল, রাইসটা প্রচুর কোয়ান্টিটি একজন মানুষের ক্ষেত্রে, তো আমি অতটাও খেতে পারিনি, বাট তাও অনেকটা খাওয়া হয়ে গেছে। আজকে তো রাত্রিবেলাটা আমি আছি এখানেই, কালকে সকালবেলা এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, মানে এখানের যে খাবারের প্যাকেজটা সেটা স্টার্ট হয় যেদিন তোমরা আসছো, সেদিন লাঞ্চ থেকে তোমাদের খাবারের প্যাকেজটা স্টার্ট হবে। দেন লাঞ্চ থেকে তোমরা লাঞ্চ, ডিনার এবং পরের দিনে ব্রেকফাস্ট নিয়ে একদিন কমপ্লিট হবে তোমাদেরকে ম্যান্ডেটরি যে খাবারের প্যাকেজটা থাকছে। তো আমারও সেম, কালকে ব্রেকফাস্টে গিয়ে সকালে আমার যে একদিনের প্যাকেজ সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। আর কালকে ব্রেকফাস্ট করেই আমি কিন্তু এখান থেকে চেক আউট করে যাব। তো আজকের মতন তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রাত্রের সেবা দেওয়া কমপ্লিট। এবার কালকে সকালে উঠি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখনের জন্য অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে, তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে ঘড়িতে 11টা 32। তো এরপরে কিছু কাজ আছে, ভিডিওর কাজ আছে, সেগুলো করে নিয়ে আস্তে আস্তে। আর তোমাদেরকে জানাই শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালে, টাটা। তো গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম দীঘা। আর আজ হচ্ছে 30শে নভেম্বর, ঘড়িতে সময় বলছে ওই 10টা বেজে 20 মিনিট। আর চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর দেখবো এবার ব্রেকফাস্টে কি কি মেনু রয়েছে, আগে আসুক
তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্রেকফাস্টের অল্টারনেটিভ যে কটা অপশন কিন্তু চলে এসছে। এখানে রয়েছে লুচি, এই লুচি রয়েছে এখানে 5 পিস রয়েছে। আর এখানে রয়েছে, এটা ঘুগনি তো, আচ্ছা এটা রয়েছে ঘুগনি। এখানে রয়েছে কিন্তু চাউমিন রয়েছে, ডিম দিয়ে করেছে চাউমিনটা। আর এইখানে রয়েছে ম্যাগি। আর এছাড়াও কিন্তু বন্ধুরা অল্টারনেটিভ অপশান কিন্তু আরও দুটো রয়েছে, যেই দুটো এখন আমি নিইনি, 3টে অপশানই দেখাচ্ছি। আরও দুটো অপশান হচ্ছে, একটা হচ্ছে বাটার টোস্ট, আরেকটা হচ্ছে ওটা ডিম টোস্ট থাকে তো, আচ্ছা একটা হচ্ছে ডিম টোস্ট। আর বাটার টোস্টে কিন্তু 4 পিস বাটার টোস্ট যেটা থাকে, মানে ব্রেড যেটা থাকে সেটা 4 পিস থাকে। তো এই দুটো অপশানে কিন্তু তোমাদের রয়েছে, তোমরা যদি চাও তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান তোমরা চুজ করতে পারো, বা এই 3টে যে কোনো রয়েছে সেখানেও তোমরা যে কোনো একটা অপশান চুজ করতে পারো। মানে 5খানা অপশান কিন্তু তোমাদেরকে হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে ব্রেকফাস্টে। বন্ধুরা আমি কিন্তু বেছে নিয়েছি ম্যাগি, আর বিকজ ম্যাগি আমার একটু ফেভারিট, ভালো লাগে। তো চলো ফার্স্টে ম্যাগিটা ট্রাই করে দেখি কীরকম হয়েছে। ম্যাগির তো কোনো রকম টেস্ট নেই, ম্যাগি বেশ ভালো, সুন্দর হয়েছে, রান্নাটা সুন্দর হয়েছে। তো এই অপশানগুলো কিন্তু তোমরা ব্রেকফাস্টে পেয়ে যাচ্ছ। আর আমার মনে হয় যে এই অপশানগুলো যথেষ্ট, মানে ব্রেকফাস্টের জন্য যথেষ্ট। তো তোমরা যে কোনো একটা অপশান চুজ করতে পারো। বন্ধুরা এবার চলে আসলো বিদায় জানানোর পালা। আর এখন কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। খুব ভালো কাটালাম একটা দিন, খুব ভালো লাগলো। আর তোমরাও আসো, আমি বলবো যে নিরাশ হবে না। খুব ভালো লাগলো এই হোটেলের আতিথেয়তা এবং যত্নআত্তি। তোমরাও আসো, খুব ভালো লাগবে তোমাদের এখানের হোটেলের স্টাফদের বিহেভিয়ার এবং আতিথেয়তা, সমস্ত কিছু তোমাদের খুব ভালো লাগবে, আমি কথা দিলাম। তো সেক্ষেত্রে তোমরা আসো, নিরাশ হবে না। বা এই যে একটা দিন বা দুটো দিন যাই থাকো না কেন তোমরা, তো তোমাদের খুব, আমি মনে করি যে খুব মজাতেই কাটবে, আনন্দেই কাটাতে পারবে তোমরা দীঘাতে এসে। তো আমার রেকমেন্ড রইল অবশ্যই তোমরা এই হোটেলে আসো, একবার ভিজিট করো। আর আমার চ্যানেলের রেফারেন্স নিয়ে অবশ্যই কিন্তু এসো, তাহলে কিন্তু হালকা পাতলা হলেও কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমাদের বা এই হোটেলটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যথারীতি সঙ্গে থেকো, সারা জীবন এইভাবে আশীর্বাদ করে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।